আমি তাদের উদ্দেশ্য কইতেছি, বিল কি সম্পর্কে জানা দরকার আছে? আইন কাকে বলে জানা দরকার আছে? আইন কি সম্পর্কে, আইন কি এটা কি জানো তোমরা? জানো না, নিশ্চয়ই জানো না। মূর্খের মতন কথা বলতে করিও না। আর আমি যদি আমার নিজেকে শিক্ষিত মনে করি, আমি যদি বিএ পাস হই, আমি যদি এমএ পাস হই, আমার দ্বারা যদি সমাজে কোনো কাজ না হয়, আমার জন্য যদি আমি যেই ধর্মে বাস করি, যেই ধর্ম আমার পূর্বপুরুষরা আসলো, যেই ধর্ম আমি অনুসারী, ওই ধর্মকে যদি রক্ষা না করতে পারি, ওই সমাজকে যদি আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কোনো কিছুই না দিতে পারি, আমার দ্বারা যদি সমাজ কোনো কিছু উপকৃত না হয়, আমার দ্বারা যদি সমাজ কোনো প্রতিবাদ কণ্ঠ না করতে পারে, আমি যদি সবাই আর 10 জনের মতো নিজেকে চুপ করে সেটা অন্ধভক্তের মতন যায়, সেটা নিজেকে যেটা মানুষের হা কই নিজে যদি প্রতিবাদ কণ্ঠ না তুলতে পারি, তাহলে আমার পড়াশোনা বা আমার যা যোগ্যতা আছে এটা আমি মনে করি আমি মূর্খ। আমি নিজে কখনো শিক্ষিত হিসেবে দাবি করি না। আমি যদিও মাধ্যমিক ফেল করি, তারপরও যদি আমি সমাজের প্রতি, সমাজের জন্য, সমাজ কল্যাণে, মানব জাতির কল্যাণে, সমাজের কল্যাণের জন্য কোনো কিছু করতে পারি, সেটাই আমার গর্বের বিষয়। আমি কখনো কেয়ার করি না যে কে আমার কি কইছে, কে আবার কি না কইছে, কে আমার পজিটিভ সাইন দিচ্ছে, কে আমার নেগেটিভ সাইন দিচ্ছে। ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন ইয়োর ওপিনিয়ন, ঠিক আছে? এটা পার্সোনালি কমপ্লিট তোমার উপর ডিপেন্ড করে। এটা আমার কর্তব্য হিসাবে, মানুষ হিসাবে আমি যদি শিক্ষিত নিজেকে প্রমাণ করতে চাই, আমি কিসের শিক্ষিত? যদি আমার দ্বারা সমাজের, আমার পাড়া প্রতিবেশী, আমার আশেপাশের মানুষ যদি কোনো উপকৃত না হয়, আমি যদি 10 জনের মতন যে অন্যায়ের সাথে যে অন্যায়কারীকে সহযোগিতা করি, সেটা তো আমার কোনো ফায়দা নাই। সেটা তো আমি শিক্ষিত হিসেবে দাবি করতে পারি না। আমি তাকে সমাজের জন্য অভিশাপ, সমাজের জন্য কুলাঙ্গার। আর আমি যদি নিজেকে শিক্ষিতই মনে করি, আমার দ্বারা তো সমাজ কল্যাণ হইতে হবে, আমার জন্য মানুষ কল্যাণ করতে হতে হবে, আমার জন্য তো মানুষ অ্যাক্টিভ হইতে হবে, আমার জন্য মানুষ কিছু শিখবো, আমার আপকামিং জেনারেশন, পরবর্তী জেনারেশন আমার কাছে কিছু আশা করবো, শিখার কিছু জানার ইচ্ছা করবো। এই জিনিস যদি নাই করতে পারি, তাহলে আমি কিসের শিক্ষিত? আমি কিসের জ্ঞানী? আমি কিসের বুদ্ধিজীবী? আমি তো কোনো কিছুই না। যারা নিজেকে বিএ পাস করে, এমএ পাস করে মনে করো যে তোমরা শিক্ষিত, তোমরা পণ্ডিত, তোমরা যাই কই তাই ঠিক, আমি এদেরকে গরু বলি। এরা হচ্ছে 1 নম্বর গরু। এটি মানে গরু একদম ভালো আছে, গরু অনেক সচেতন আছে। কারণ গরু মনে করেন নিজের পরিবারকে বা নিজের ছেলে সন্তানকে যখন আক্রমণ করে কেউ, কোনো বহিরাগত শত্রু, হেরে কিন্তু রক্ষা করার চেষ্টা করে। আর ওই পশুগুলি নিজেকে শিক্ষিত হিসেবে দাবি করে, অথচ নিজের ধর্মকে রক্ষা করতে পারে না, নিজের পবিত্র স্থান মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারে না, বা যেটাই বলে। আমি তো কোনো ধর্মের বিরুদ্ধে না, আমি কোনো ধর্মের বিরুদ্ধে না। আমার ঘরে যেমন গীতা আছে, যেমন কোরআনও আছে। আমি যেমন প্রত্যেকটা বাইবেল, গীতা, বাইবেল সব কিছু পড়ার চেষ্টা করি যখনই সময় পাই। আমি প্রত্যেক ধর্মকে সম্মান করি। আমি প্রত্যেক ধর্মে পজিটিভ সাইন কোনটি আছে ওইগুলি শিখার করি। আমি তো কোনো দখল, নিজের অস্তিত্ব বাঁচার জন্য। আরে আজকের দিনে যারা এই জ্ঞান মারতেছ, কালকের দিনে তোমার বাপ যখন মারা যাইব, তোমার বাবা যখন মারা যাইব, তখনকার সরকারতে পারমিশন নিতে হইব, ওই অন্ধভক্ত বাবাদের কাছে পারমিশন নিতে হইব তোমার, যে তোমার জায়গার ভিতরে, আমার জায়গায়, আমার পূর্বপুরুষেরা দেওয়া জায়গার ভিতরে কবর দিতে আমি পারমিশন নিতে লাগবো। মুদ্রা লাশলে, সে মরা লাশলে কান্দে লইয়া তুমি রাস্তা রাস্তা কাটবা, কিন্তু তোমার বাবার মাস কোথাও হাঁটতো না, শেষ অব্দি বিসর্জন দিয়ে দেবো গঙ্গার জলে, নদীর জলে নিয়ে এসে। এমন দিন না দেখার জন্য। আরে আমি তো লড়াই করতেছি আমার অস্তিত্বের জন্য, আমি লড়াই করতেছি আমার দিনের জন্য, আমি লড়াই করতেছি আমার হকের জন্য। আইন কারে কয়? আইন হচ্ছে আমাদের সাধারণ মানুষকে, প্রত্যেকটা মানুষের তার মৌলিক অধিকারগুলি রক্ষা করার জন্য, যার মানবিক অধিকার, যার সামাজিক অধিকার, ন্যায় বিচারিতা, এটা রক্ষা করার জন্য আইন হয়। এখন কিছুই হইতো না। কে কইতেছে এখন কিছু হইতো না? আমরা প্রতিবাদ করি। আরে শিখাই দিছে শিক্ষা। যারা কৃষক আন্দোলন করছে, বিল পাস হয়েছে, কী করছে? প্রত্যাহার করতে বাধ্য। তারা একত্ববাধ্যভাবে তারা প্রতিবাদ করছে। এত ভয় কিসের ভাই? জন্মেছি মরিতে হবে, অমরকে কোথাও হবে, একদিন জন্ম হয়েছি, একদিন যাইতে হবে, সেটা নিশ্চিত। আর যখন আমরা বিশ্বাস করি, যখন সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে এই বুকে পাঠায়, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি তার বাসস্থান, খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করে, উপরওয়ালা যে অর্থে উপরওয়ালা সব কিছু নির্ধারিত করে পাঠায়। তাহলে আমি আর আপনাকে কারো খাওয়াই না, আমার পরিবার খাওয়াই না, এটা কোনো বিষয় না। প্রতিবাদ করতে হইব, প্রতিবাদ কন্টিনিউ চলবে।